আরেকটি এতেকাফ যেটা কথা আপনি প্রশ্নে উল্লেখ করেছেন, অর্থাৎ যে এতেকাফটি হলো নির্দিষ্ট কোনো দিনের জন্য ফিক্স নয়, অল্প সময়ের জন্য 1 ঘন্টা আধা ঘন্টা অল্প সময়ের জন্য মসজিদে ঢুকলাম এতেকাফের নিয়তে, আবার আমি বের হয়ে গেলাম কিছুক্ষণ পর। এই অল্প সময়ের জন্য এতেকাফ করলে সেটা সঠিক আছে কিনা। আরেকটি প্রশ্ন করেছেন যে রমজানের বাইরে এতেকাফ করলে সঠিক হবে কিনা। রমাদানের বাইরে অন্য সময় এতেকাফ করলে সে এতেকাফ সঠিক হবে কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধ মত হলো রমজানের বাইরে এতেকাফ করলেও এতেকাফ শুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর শাওয়াল মাসেও অর্থাৎ রমজানের পরবর্তী মাসেও এতেকাফ করেছেন। অতএব সেখান থেকে বোঝা যায় যে রমজানের বাইরেও এতেকাফ করা যায়, এটাই হলো বিশুদ্ধতম মত। এরপরে আসি 1 ঘন্টা আধা ঘন্টা বা অল্প সময়ের জন্য মসজিদে কেউ ঢুকলেন এতেকাফের নিয়তে, এরপরে আবার বের হয়ে গেলেন, এটা জায়েজ আছে কিনা। উত্তর হলো এটাও জায়েজ আছে, কারণ এতেকাফ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত করে দেওয়া হয়নি কোনো হাদিসে। দিন হতে হবে কমপক্ষে, অনেকে বলেন যে 1 দিন হতে হবে মিনিমাম, 1 দিন না হলে তার কমে এতেকাফ হবে না। তো এই সমস্ত মতগুলোর সপক্ষে দলিল খুব বেশি শক্তিশালী নয়, বরং এতেকাফ অল্প সময়ের জন্য হতে পারে, এ মতটা বেশি শক্তিশালী। সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এই ফতোয়া দিয়েছেন, অর্থাৎ এতেকাফ 1 ঘন্টা বা অল্প সময়ের জন্য কিছুক্ষণের সময়ের জন্য হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি বিশেষ করে রমজানের শেষ দশকে জীবনে 1বার 2বার হলেও করার তৌফিক দান করুন। আর যখনই মসজিদে আমরা ঢুকবো এতেকাফের নিয়ত করে ঢুকলে আমরা এতেকাফের সওয়াবটা আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।